তার মধ্যে আপনাকে হারানোর এক ফোঁটাও ভয় নেই। সে বুঝে গেছে আপনি তার জন্যই পাগল। তাহলে কিন্তু সেই মানুষটা দ্বিতীয়বার আবার সম্পর্কটা ঠিক করার কোনো রকম চেষ্টা করবে না। ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনা কোনো হাতের মুয়া না বন্ধু। তার জন্য আপনাকে ফুলফিল পরিবর্তন হতে হবে, একদম মন থেকে পরিবর্তন হতে হবে। আপনি যদি বারে বারে তাকে ফোন করতে থাকেন, আপনি যদি বারে বারে তার সাথে যোগাযোগ করতে চান, এখন হয়তো আপনাকে অপমান করে ফোন কাটেনি, এরপর আমি কথা দিচ্ছি আপনাকে অপমান করে ফোন কাটবে এবং আপনাকে খারাপ ভাষাও শুনতে হতে পারে। তার মধ্যে আপনাকে হারানোর এক ফোঁটাও ভয় নেই। সে বুঝে গেছে আপনি তার জন্যই পাগল। তাহলে কিন্তু সেই মানুষটা দ্বিতীয়বার আবার সম্পর্কটা ঠিক করার কোনো রকম চেষ্টা করবে না, কারণ এখন তার প্রয়োজন নেই আপনাকে। সে আপনাকে ছাড়া একটা মাইন্ডসেট তৈরি করে নিয়েছে, সে আপনাকে ছাড়া ঠিক থাকার পথ খুঁজে নিয়েছে। এখন আর আপনাকে তার লাইফে কোনো রকম ভাবে প্রয়োজন নেই, কিন্তু একটা টাইমে আপনি তার ভরসার মানুষ ছিলেন, আপনি তার সব থেকে কাছের মানুষ ছিলেন। সেই কারণেই হয়তো সে আপনাকে ফোন করেছে। কিন্তু যেই মানুষটা আপনাকে হারানোর বিন্দু মাত্র ভয় পাচ্ছে না, সেই মানুষটাকে নিয়ে আপনি এত কেন স্বপ্ন দেখছেন? আপনি যদি বারে বারে তাকে ফোন করতে থাকেন, আপনি যদি বারে বারে তার সাথে যোগাযোগ করতে চান, এখন হয়তো আপনাকে অপমান করে ফোন কাটেনি, এরপর আমি কথা দিচ্ছি আপনাকে অপমান করে ফোন কাটবে এবং আপনাকে খারাপ ভাষাও শুনতে হতে পারে। কেউ আপনাকে অপমানিত করে বের করে দেওয়ার আগে আপনি সেখান থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসুন। ভালোবাসা কোনোদিন মরে না বন্ধু, ভালোবাসা বেঁচে থাকে মনের মধ্যে। আজকে হয়তো সেই মানুষটা আপনাকে হারানোর ভয় পাচ্ছে না, হয়তো সেই মানুষটাও এখন আপনি যেরকম করছেন সেও করতে বাধ্য, কিন্তু তার জন্য আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট করতে হবে, আপনাকে সেলফ রেসপেক্ট বাড়াতে লাগবে। এই সময় নিজেকে ঠিক রাখতে লাগবে, নিজেকে মেডিটেশন করতে হবে, পজিটিভ ভাইব কালেক্ট করতে লাগবে, পজিটিভ মানুষদের সাথে মিশতে লাগবে, নিজের কেরিয়ারটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগবে বন্ধু। তারপরেই কিন্তু আপনি যেটা চাইছেন সেটা অ্যাকসেপ্ট করার মতো একটা জায়গায় পৌঁছাবেন। ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনা কোনো হাতের মুয়া না বন্ধু। কোনো মানুষ বলে দেবে, কয়েকটা মন্ত্র ফুঁকফাঁক করে দেবে, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে না। তার জন্য আপনাকে ফুলফিল পরিবর্তন হতে হবে, একদম মন থেকে পরিবর্তন হতে হবে। যদি ভালোবাসা প্রকৃতপক্ষে সত্য হয়, আপনি যদি মন থেকে চেষ্টা করেন, কথা দিচ্ছি বন্ধু সেই মানুষটা আপনার কাছে ফিরে আসবে। আর যদি এরপরেও না ফিরে আসে, আপনি আমার যে কোনো ভিডিওতে কমেন্ট করে যাবেন। কিন্তু বন্ধু, যেই মানুষটা এখন আপনাকে হারানোর ভয় পাচ্ছে না, সেই মানুষটার পিছনে আপনি পড়ে থাকলে আপনি সেই সম্পর্ক কোনোদিন ঠিক করতে পারবেন না। একটু সতর্ক থাকুন এবং সাবধানে থাকুন বন্ধু। আপনি অবশ্যই ভালোবাসার যোগ্য ছিলেন, ভালোবাসার যোগ্য আছেন, কিন্তু সিচুয়েশনটা এমন তৈরি করে দিয়েছে যে আপনি তার কাছে ভিলেন হয়ে গেছেন। ছিলেন নায়ক, হয়ে গেছেন ভিলেন। কিন্তু বস, সিচুয়েশন কোনোদিন এক জায়গায় আবদ্ধ হয়ে থাকে না, সময় পরপর স্রোতের মতো এগিয়ে যায়। তো বন্ধু, আপনার খারাপ সময় অবশ্যই কেটে যাবে এবং ভালো সময় আপনার কাছে আসবে। সেই দিনটার জন্য অপেক্ষা করুন, নিজেকে খারাপ সময় সাইলেন্ট রাখুন। ভালো থাকুন বন্ধু। রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস সম্পর্কে আমি ছোট ছোট ভিডিও আনি, যেটা অবশ্যই আপনার কাজে লাগবে। এবং এই সিচুয়েশনে শুধু ভিডিও দেখলে হবে না বন্ধু, ভিডিওর মতো করে নিজেকে পরিবর্তন করতে লাগবে। তারপরেই আপনি আপনার জায়গাটা অর্জন করতে পারবেন। ভালো থাকুন বন্ধু। নমস্কার।